আরামের ঘুমকে হারাম করে, কথা ঠিক না? এতক্ষণ বাড়িতে থাকলে খাওয়া দাওয়া করে লেপের নিচে চলে যাইতাম, এই শীতের দিনে এত কষ্ট করে কুয়াশার মধ্যে কষ্ট করে বসে আছি, কারণটা কি? এইখানে বইসা থাকলে কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনায়া আমি আমার আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীম শুনতে থাকে তাহলে তার লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, কোরআনের কথাগুলো শুনতে থাকে, কোরআনে কারীমের এক একটা করে হরফ শুনবে আর পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুননেওয়ালা এবং বলনেওয়ালা উভয়ের আমল নামায় 10-10টি করে নেকি লিখে দিবে। আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। আরেকটা আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এখানে কষ্ট করে বসে আছি, আমাদের লাভ আছে না নাই? বলেন, আছে না নাই? দুনিয়ার জমিনে হয়তো বা লাভ দেখতেছি না, কিন্তু আখিরাতের জিন্দেগিতে লাভ আছে কি নাই? অবশ্যই আছে, কারণ এক একটা হরফ শুনবো 10-10টা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে জড়ো করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য কোরআনে কারীম মনোযোগ দিয়ে শোনা যায়। কোরআনে কারীম যারা শুনবে, কোরআনে কারীম যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানের কুওয়াত, ঈমানের শক্তিকে বাড়ায় দেয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয়, ওই কোরআনে কারীমের তেলাওয়াত যে ব্যক্তি করে আর যারা শুনে, প্রত্যেকের ঈমানের কুওয়াত, ঈমানের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের ঈমানের শক্তি বাড়ানোর দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দেখুন, আছে না নাই? অবশ্যই আছে। ঈমানের শক্তি যত বাড়বে, তো শেষ রাত্রের আমল তত টাইট হবে, কথা ঠিক না? ঈমানের শক্তি যত বাড়বে, তো শেষ রাত্রে উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া, এরপরে নামাজের মুসল্লায় দাঁড়ায়া, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুরু করে দিবে।